আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই আছি। আজকে এই যে একটা কাজ করতেছে, দেখেন আমার বর হচ্ছে আপনাদের ভাইয়া। আমাদের গাড়িটা হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, তার জন্য একমাত্র কামাইয়ের উপার্জনের জিনিসটাই হচ্ছে আমাদের এই গাড়িটা। এই গাড়িটার হচ্ছে ব্যাটারিটা মানে ডাউন হয়ে গেছে, তার জন্য গাড়িটা বেশিক্ষণ চলে না। তাই আজকে সিদ্ধান্ত নিলাম যে গাড়িটার জন্য ব্যাটারি পাল্টাবো, নতুন ব্যাটারি নিয়ে আসবো। কিন্তু ব্যাটারিটা আনার জন্য অনেক টাকার প্রয়োজন। তার জন্য হচ্ছে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতে 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 মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কি করব। আর কাজটা গাড়িটা যদি ভালো না চলে সংসারে তো বেহাল অবস্থা হয়ে যাবে। তার জন্য আজকে সিদ্ধান্ত একদম কঠোরভাবে নিয়েই নিলাম। আজকে হচ্ছে কিস্তিতে হচ্ছে কিস্তির মাধ্যমে হচ্ছে ব্যাটারিগুলো আনবো। তার জন্য ব্যাটারিগুলো হচ্ছে আনতে যাবে, খোলাখুলি করতেছে। এই যে তার জন্য আপনাদের ভাইয়া হচ্ছে গোপালগঞ্জ থেকে ব্যাটারিগুলো আনবে। দুপুর হয়ে গেছে, তার জন্য আমি হচ্ছে কিছু রান্না করব, তাই ভাবতেছিলাম কি রান্না করব। আর উনি বলতেছিল রান্না করার দরকার নেই, কারণ আমি তাড়াতাড়ি হচ্ছে চলে যাব, আস্তে আস্তে রাত হয়ে যাবে, এখন রাঁধতে পারবা না। আমি বললাম একটু সময় দাও আমাকে, আমি ঠিকই রান্না করে দেবো। তাই অনেক দিন ধরে বলতেছিল খুদের ভাত খাবে, তার জন্য আজকে ঝটপট করে হচ্ছে সময় নাই, কম সময়ের জন্য ভিতরেই আমি হচ্ছে আপনার ভাইয়ের জন্য খুদের ভাত রান্না করব। তার জন্য এই যে খুদগুলো নিয়ে নিলাম। খুদগুলো হচ্ছে পরিষ্কার করে সুন্দর করে ধুতে হবে। আর এই খুদের ভিতর কিন্তু বালু থাকে, তার জন্য পানির ভিতর থেকে খুদগুলো আস্তে আস্তে চেখে চেখে উঠাতে হবে, তলের বালিগুলো রেখে যাবে। আর আজকে কাঠের চুলায় আজকে রান্না করবো না, রান্না করবো ইন্ডাকশানে। তার জন্য হচ্ছে আমি এই যে সব কিছুই নিয়ে নিলাম। আর এই কাঠের চুলা ধরাতে গেলে যতটা সময় লাগবে ততটা সময় আমার হাতে নাই আজকে। তার জন্য আমি চলেই যাবো আজকে কারেন্টের ইন্ডাকশানে রান্না করার জন্য। এই যে পরিষ্কার করে ধোয়া এগুলো। আর এই খুদের ভাতটা কিন্তু আমি আজকে আলু ভর্তা আর কচুর ফুল ভর্তা দিয়ে আজকে এই খুদের ভাতটা খাবো, কারণ আজকে সময়ই নেই। আপনাদের ভাই তো বারবার বলতেছিল রান্নার দরকার নেই, রান্নার দরকার নেই। আমি ভাবলাম এত দূর যাবে, না খেয়ে যাবে, তা দুপুর তো হয়েই গেছে, কোথায় কি খাবে না। তার জন্য আমি এই চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা বসাই দিলাম। আগে থেকে হচ্ছে হাঁড়িতে আমি পানি বসাই দিয়েছিলাম। এই যে প্রায় রান্নাটা হয়েই যাবে। এই যে আমি হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি গোল গোল করে, কেননা খুদের সাথে তো আলুটা মানে সিদ্ধ হবে না তাড়াতাড়ি, তার জন্য আমি গোল গোল করে আলুটা, একটা আলু 3 পিস করে দিছি। আর এই যে কচুর ফুলও আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনাদের হচ্ছে সময়ের অভাবে দেখাইনি আমার এই ঘরের পাশে যে মানে জংলার কচু থাকে, মানে বুনে কচু, সেই কচু কিন্তু কচুতেও অনেক ফুল হয়েছে, অনেকবারই নষ্ট হয়ে গেছে কিন্তু তুলিনি। আজ হচ্ছে ভর্তা খাবো দেখে তুলে নিয়ে আসলাম। এই দেখেন এই যে কি সুন্দর হয়ে যাচ্ছিল। আর বসা ভাত না হলে কিন্তু ভর্তাগুলো, শাক ভর্তা, ফুল ভর্তা, এগুলো কিন্তু খাওয়া যায় না। তার জন্য আজকে খুদের ভাত রান্না করলাম বসা, তার জন্য দিয়ে দিলাম। আর এই অনেকক্ষণ আগেই হচ্ছে হয়ে গেছে। আর বিশেষ করে একটা মেহমান আসছিল, আপনাদের ভাইয়ের সাথে ব্যাটারি কিনতে যাবে, সে আসছিল। তার জন্য হচ্ছে খাবার দাবারের আয়োজন সেরকম একটা করা হয়নি, আমি জানি না। তারপরে সে এই ভর্তা দিয়েই খুদের ভাত খেয়ে গেছে। আর ছেলেটাও খাচ্ছিল। আমি আর কি করব, আমারও খিদে লেগে গেছে। দুপুরবেলা গোসল না করে এতে খাওয়া শুরু করে দিলাম। এই যে নিয়ে নিলাম প্লেটের মধ্যে এক গাছি খানিক ভাত, খুদের ভাত, আর এই যে ভর্তা। আমার তো অনেকটাই প্রিয় জিনিস খুদের ভাত, পাইলে তো আমার আর কোনো কথা নেই, অনেকটাই ভালো লাগে। কেননা আগে তো আগে মানুষ অভাবের জন্য খাতো খুদের ভাত, এখন কিন্তু অভাবের জন্য খায় না, এখন ভালোবেসেই সবাই খায়। আমিও আজ ভালোবেসে ভর্তা দিয়ে খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে। আপনারাও এভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। যারা ওই আপনারা কিন্তু এই ভর্তাগুলো দিয়ে খাবেন, দেখবেন অনেক টেস্ট লাগে। আর যদি একটু ভর্তা একটু ঝাল বেশি হয় তাতে তো আর কথাই নেই। আহ অনেক স্বাদ লাগলো, তাই স্বাদ করে খাতেই আছি, অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে। কাদের কাছে কীরকমের লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে খুদের ভাতটা। আর আমার এই ভিডিওটা যদি কোনো আপনারা আমার এই ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।